লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জিকির করতে তো একটু সামনে এসে বলেন, একটু কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকার মা বোনদেরকে বলি, 5 নাম্বার হলো পরকিয়া করে যে সন্তানগুলো আইনা তোমার স্বামীর সন্তান বোঝাও। এ মা, সবাই তো আর করোনারে বর্তমান প্রেক্ষাপট এগুলো চলতেছে। আনাচে কানাচে দেখা যায়, হাট বাজারে দেখা যায়, মা মডেলিং করে সাজগোজ করে চলে যায় রাস্তা দিয়ে বাজারে, আর মেয়েটা পর্দার ভিতরে তাকে বোরকা পড়ে যায়। কিন্তু মেয়েটাকে দেখলে বলে খালাম্মা আসেন, আর বুড়া মহিলারা দেখলে কয় ম্যাডাম আসেন। কথাটি কিনা বলেন? এ মা, তোমার সতীত্ব, তোমার ইজ্জতকে, তোমার সম্মানগুলোকে তুমি নিজের হাতে নষ্ট করতেছো। আমারও তো স্ত্রী আছে, আমারও তো বোন আছে, আমারও তো মা আছে। এ মা, আমি তো তোমাদের এলাকার সন্তান। এ বোনরা, আমি তো তোমাদের এলাকারই ভাই। আমি তোমাদেরকে অপন্ন করার জন্য কথা বলি না রে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহর দয়ার মেহেরবানিতে আল্লাহ তাআলা বাংলাদেশের আনাচে কানাচে আমি গুনাহগার যাই। কত হাজার হাজার মানুষ আছে রে, আমি গুনাহগারের বয়ান শোনার জন্য পাগল হয়ে যায়। এই জন্য মা গো, তোমাদেরকে বলি, হাও পণ্য নিও না, তোমরা কষ্ট নিও না। এ মা, তোমরা যদি আজকের বয়ান শোনার পরে নিজেদের মধ্যে যদি আমলের সুহবত চলে আসে রে, আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি আসিয়া, বিবি মরিয়ম, মা ফাতেমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীকে জানান, এ নবীজি, আপনি 6 নাম্বার তাদেরকে বলেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ, তারা যেন সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে তারা যেন বিরত থাকে। এই পয়গম্বর আরবী 1 নাম্বার, তারা আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। 2 নাম্বার, তারা চুরি করতে পারবে না। 3 নাম্বার, তারা জিনা করতে পারবে না। 4 নাম্বার, তারা সন্তানগুলোকে হত্যা করতে পারবে না। 5 নাম্বার, তারা অন্যের সন্তান এনে স্বামীর গায়ের উপরে অপবাদ দিবে না। 6 নাম্বার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ছেলে মেয়েগুলোকে বিরত রাখবে, স্বামীকে বিরত রাখবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, ফাবায়ুহুন্না ওয়াস্তাগফিরু লাহুন্না আল্লাহ। আল্লাহু আকবার বলতেন না? আবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পয়গম্বর, তারা যদি এই 6টা কাজ যদি তারা করতে পারে, তাহলে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করান। বায়াত গ্রহণ করাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন
নদীর পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা বলে, ওই সমস্ত নারীরা যখন আমার আপনার পয়গম্বরের কাছে যখন আসলেন বায়াত হওয়ার জন্য, বর্তমান জামানায় অনেক মা বোনেরা বলবে ইমরান আনসারী আমাদের এলাকার সন্তান। আয়েশা বলেছে হক্কানি আলেমদের হাত ধরে বায়াত গ্রহণ করার জন্য। তাহলে আমরা বায়াত গ্রহণ করলে সমস্যা কি? এই মা নবীজির জামানায় কেমনে তারা বায়াত গ্রহণ করেছে খেয়াল করেন। বর্তমান জামানায় কেমনে করে আর নবীর জামানায় কেমনে করেছে খেয়াল মনোযোগ। এই এলাকার মা বোনেরা গভীর রজনী হয়ে গেছে, 10টা বেজে গেছে, একটু কানটা ভালো করে মাইদের সাথে ট্যাক লাগাও। যারা বিছানার মধ্যে আছো রে, যারা এদিক সেদিক দোকান পাটে ব্যবসা বাণিজ্যে আড্ডা দিচ্ছ, বিভিন্ন টেলিভিশনের পর্দার সামনে বসা আছো, তোমরা মনোযোগ সহকারে শোনো। নবীজির জামানার বায়াতের গ্রহণের সিস্টেম আর বর্তমান জামানার বায়াত গ্রহণের সিস্টেম কি? বর্তমানেরটা আগেরটা বলি। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন একদল মুমিন নারীরা যখন আসলেন বায়াত গ্রহণ করার জন্য, নবীজি কোনদিন ওই নারীদের চেহারা দেখেন নাই। ওই নারীদের হাতে হাত লাগাইয়া নবীজি তাদেরকে বায়াত গ্রহণ করান নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমনে করেছে? তারা পর্দার সহিত এসেছে। নবীজি আয়েশা, নবীজির দরবারে যখন তারা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে আসছি। নবীজি বললেন, তোমরা এই 6টা কাজ যদি বিরত থাকতে পারো তাহলে আমার রাসূলের হাত ধরতে হবে না। আমি রাসূল তোমাদেরকে স্বীকৃতি দিলাম, তোমরা আমার হাতে হাত লাগায় না লাগালো আমি রাসূল স্বীকৃতি দিলাম, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করেছো। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান জামানার বায়াত কেমন? নারী পুরুষ একসাথে নাচানাচি আছেনি? কথা বলেন, আপনারা কি বেদর হচ্ছেন? নারী পুরুষ একসাথে নাচানাচি আসেনি? বলে স্বামীদেরকে ঘরের ভিতরে রেখে সেই আল্লাহওয়ালাদের কাছে চলে যায়। বলে ওই আল্লাহওয়ালার কাছে যদি না যায়, পীর সাহেবের কাছে না যায়, তাহলে আমি জান্নাত পাবো কিভাবে? তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে তুমি আল্লাহওয়ালা হইতে পারো, তুমি মক্কা মদিনা যাইতে পারো, যদি তোমার স্বামী তোমার প্রতি নারাজ থাকে, মক্কা মদিনা যাইও, তুমি আল্লাহর তুমি জান্নাতের মেহমান হইবা না। বলেন নাউযুবিল্লাহ। যদি স্বামী যদি নারাজ থাকে। আমি কিছুদিন আগে আরেকটা প্রোগ্রামে আমি আরেকটা মাহফিলে বলেছি, এটা আমার নেটে ইন্টারনেটে আন্তর্জাতিকভাবে ভাইরাল হয়ে যাবে, সারা বিশ্বের মানুষ আমার বয়ানটা শুনবে। আমি কিছুদিন আগেও একটা বয়ানের মধ্যে বলেছিলাম যে তুমি 5 তলার মধ্যে আছো আর তোমার বাবা মা নিচতলার মধ্যে আছে। 5 তলা থেকে নামতে হলে নিচতলায় আসতে হবে না? হবে না? বলেন একটু জোরে বলেন। আসতে হবে? হবে। ওই নারীদেরকে বলা হয়েছে তুমি 5 তলার মধ্যে তোমার স্বামীর কাছে আছো, কিন্তু নিচতলায় তুমি নামতেছো, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তুমি ফলো করে দেখতেছো তোমার বাবা মা তো নিচতলার এক প্ল্যাটফর্মের মধ্যে তোমার বাবা মা আছে, কিন্তু তোমার মার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে তোমার বাবাটা মারা গিয়েছে। এখন তোমার স্বামী যদি তোমাকে পারমিশন না দেয়, তোমার বাবার লাশটা পর্যন্ত দেখার অনুমতি আল্লাহর কুরআন নবীর হাদিস দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? আর আজকে বর্তমান জামানা আমার মা বোনেরা কি অবস্থা? স্বামীদেরকে মানতে চাই না, স্বামীদের সাথে বেয়াদবির আচরণ করো। সারাটা রাত স্বামীর মন যদি খুশি করতে পারো, আল্লাহর কসম রাবিয়া বস্তির মতো তুমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি সারাদিন কাজকর্ম করতেন, মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করতেন, কিন্তু রাতের গভীরে আসলে সন্ধ্যার পরে যখন বাড়িতে আসতেন, আসার পরে নিজেকে পরিপাটি করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হতেন, নিজে গোসল করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে এবার স্বামীর কাছে গিয়া বলতেন, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে রাত্রে আপনার আমার কোনো প্রয়োজন আছে? সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। স্বামী যদি বলতো না তোমার আজকে প্রয়োজন নাই,
ও প্রাণের স্বামী, তাহলে আমাকে অনুমতি দেন, আমি আমার মাওলার সামনে ইবাদতে দাঁড়াতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুহবত কি আমাদের বর্তমান জামানার মা বোনদের মধ্যে কি আছে? একটু জোরে বলেন না আছে? আমি যে বক্তা সাহেব জায়গায় জায়গায় ওয়াজ করি, কিন্তু জায়গায় জায়গায় মানুষ আমাকে সম্মান দেয়, কিন্তু ঘরের বউর কাছে গেলে সম্মান নাই। সত্য না? ঠিক। যতবার আল্লাহ হোক না কেন, কিন্তু ঘরের বউর কাছে গেলে কিন্তু সম্মান কি নাই। এটা বোঝানোর জন্য বলতেছি, এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি। এ মা, রাগ করো না মা। প্রত্যেকটা মায়ের সন্তান যার স্বামী আছে, এই স্বামীর আদেশ অনুযায়ী ওই মহিলা যদি 4টা কাজ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? টাইম 5 ওয়াক্ত নামাজ টাইমলি, টাইম ওয়াক্ত মতো নামাজ, ফরজ নামাজ, এই নামাজটা আদায় করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আবার বলতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম। 2 নাম্বার, স্বামীর খেদমত করতে হবে। স্বামী যা আদেশ করবে, স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ টাইমলি, টাইম ফরজ নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, স্বামীর খেদমত করতে হবে। 3 নাম্বার, নিজের ইজ্জতের সতীত্ব রক্ষা করতে হবে। 4 নাম্বার, ছেলে সন্তানগুলোকে আদর্শ কোরআনের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা যেখানে আছে, পুরুষ মাদ্রাসা যেখানে আছে, এই ইসলামের পথে যদি তাদেরকে সহযোগিতা করে দাও, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দাও। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট দরকার আছে, আছে না? একটু জোরে বলেন, আছে না? আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট দরকার আছে। বর্তমান জামানার ভিতরে হাসপাতালের মধ্যে এখানে দেখা যায় কত গরু মার্কা, তুলা মার্কা ডাক্তারও আছে। লাগবে 10 টাকার ওষুধ, কিন্তু তারা 5,000 10,000 টাকা আপনার লাগিয়ে দেয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের ঘরের সন্তান আরো ডাক্তার হওয়া দরকার আছে, কিন্তু আগে কোরআনের শিক্ষাটা তাদের মধ্যে দিয়া দেন। নোবেল পুরস্কার প্রাপ্ত, একটু বিজ্ঞানের দিকে যাই, শুনবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নোবেল পুরস্কার প্রাপ্ত বিখ্যাত পদার্থ বিজ্ঞানী, যার নাম হলো আলবার্ট আইনস্টাইন। নাম পড়তো কিন্তু মনে করেন দাঁত ভেঙে দেবো। কথা ঠিক কিনা বলেন? ঠিক। আলবার্ট আইনস্টাইন তিনি বলতেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। এটা দিয়ে কি বোঝাচ্ছে? বিজ্ঞান গবেষক চিন্তা বিক্রি করেছে, তারপরে 1597 সালে স্যার ফ্রান্সিস ড্রেক, পৃথিবীর প্রথম মানুষ যিনি এই পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর চতুর্দিকে নৌজাহানে ঘুরে ঘুরে দেখেছে, তালাশ করেছে যে পৃথিবীটা কি চ্যাপড়া নাকি পৃথিবী গোলাকার। যার নাম হলো স্যার ফ্রান্সিস ড্রেক। 1597 সালে তিনি নৌজাহানে ঘুরে ঘুরে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখেছেন যে পৃথিবী একটা গোলাকার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে লিখেছে? আল্লাহ কোরআনে 1,500 বছর আগে যে কোরআনে জানিয়েছেন, সেই বিজ্ঞান গবেষক চিন্তা বিক্রি করে সূরা লুকমানের মধ্যে আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। বিজ্ঞান সেই নিজেই বলতেছে যে আল্লাহ কোরআনে জানাইছেন যে পৃথিবীটা গোলাকার। আসলে আমি আয়েশা দেখলাম, নৌজাহানে ঘুরে ঘুরে দেখলাম যে পৃথিবীটাই গোলাকার। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? লাগে। আপনি জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে দিনের পরে রাত আসতেছে, রাতের পরে দিন আসতেছে। আমার আগের বয়ানে মুস্তামিল সরকার একটা কথা বলেছিল, বয়ান করেছিল যে সূর্যের আলোটা কিরকম পাওয়া। যে সূর্যটা আমরা দেখতেছি কোটি কোটি মাইল উপর থেকে আমাদেরকে আলো দিচ্ছে, সেই সূর্যটা ঘুরতে তার যে নক্ষত্র আছে, তার যে উপগ্রহ আছে, তার যে কক্ষ আছে, সেই কক্ষটা দিয়ে সে ঘুরতে ঘুরতে, মানে ওই সূর্যটা তার কক্ষটাকে ঘুরে শেষ করতে
25 দিন সময় লাগে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। কতদিন সময়? 25 দিন। 25 দিন সময় লাগে। আর এই সূর্যটা মহাশূন্যের উপরে, খেয়াল করেন, মহাশূন্যের উপরে 240 কিলোমিটার গতিতে। কয়শো কিলোমিটার? 200। প্রধান বক্তা চলে আসছে, আমি ছেড়ে দিব কথাটা বলি। 240 কিলোমিটার গতিতে। কয়শো? জোরে বলেন না, কয়শো? 240 কিলোমিটার গতিতে মহাশূন্যের উপর দিয়ে সে দৌড়তে শুরু করে। দৌড়াইয়া তার সেই কক্ষের মধ্যে বা পৃথিবীতে সে আবার আবরণ করতে 200 মিলিয়ন বছরের সময় লাগে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। চিন্তা করছেন একবার? বিজ্ঞান গবেষক চিন্তা বিক্রি করেছে, আজকে ডেভেলপ হয়ে গেছে। তারা চিন্তা বিক্রি করতেছে যে আল্লাহ কোরআনে জানালেন, আর এই সূর্য, পৃথিবী, যে তার নক্ষত্র আছে, তার উপগ্রহ আছে, তার কক্ষ আছে, এটা দিয়ে সে ঘুরতে 25 দিন সময় অতিবাহিত হয়। চন্দ্রটা ঘুরতে 29.5 দিন সময় লাগে তার উপগ্রহ, মানে তার কক্ষের ভিতরে ঘুরে আসতে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। সেই বিজ্ঞান আজকে তারা ডেভেলপ হয়ে যাচ্ছে। তারা আজকে ইসলামকে নিয়ে চিন্তা বিক্রি করতেছে, তারা মুসলমান হয়ে যাচ্ছে। নাসা গ্রুপরা আকাশে চলে যাচ্ছে, চাঁদের দেশে চলে যাচ্ছে, উপগ্রহের দেশে চলে যাচ্ছে। তারা চিন্তা বিক্রি করতেছে। তারা নক্ষত্র দেশে গিয়ে তারকা, এমন একটা তারকা আছে তারা আবিষ্কার করেছে, ওই তারকাটা পৃথিবীর বুকে আলো দিতে হাজার হাজার বছর সময় লাগে। একটা তারকা আছে, ওইখান থেকে আলো দিতে হাজার হাজার বছরের সময় লাগে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। তারা আজকে মুসলমানের ভাইয়ের মধ্যে কোনো মারামারি নাই। যত মারামারি আমরা মুসলমানের ভাই হইয়া, কথা ঠিক কিনা বলেন? বিজাতিরা উপরে চলে যাচ্ছে, তারা সম্মান পাচ্ছে, কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে অধঃপতন একটাই মাত্র কারণ, এই হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার মাদ্রাসাতে সম্পর্ক নাই। আমার মেয়েকে মাদ্রাসায় দেই না, আমার ছেলেকে মাদ্রাসায় পড়ে না, আমি নিজে কোরআনের পথে আসতে চাই না, মা বোনও কোরআনের পথে আসতে চাই না। মহাপূর্ণ যাত্রা বলা নিয়ে, গান বাজনা নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, যার কারণে আজকে সন্তানগুলো ইসলামের মুখে আসতে চায় না। কথা ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত, আল্লাহ তাআলা সূরা মুনতাহিনা 60 নং আয়াতের মধ্যে যে আয়াতের 6টা কোয়ালিটি যদি আমার মা বোনদের ভিতরে থাকতে পারে, নাম্বার 1, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা চলবে না। নাম্বার 2, চুরি করা চলবে না। নাম্বার 3, জিনা করা চলবে না। নাম্বার 4, সন্তান হত্যা করা চলবে না। নাম্বার 5, পরের সন্তানের স্বামীর উপরে অপবাদ দেওয়া যাবে না। নাম্বার 6, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিজেকে নিজে বাঁচাতে হবে, নিজের পরিবারদেরকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 6টা কাজের ভিতরে আমার মা ও বোনদের জন্য যে কাজগুলো দরকার আর আমাদের জন্য যে কাজগুলো দরকার, ওই কাজগুলো করে যেন আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের আমলগুলো যেন সহি বানাতে পারি, সেই বুঝ দান করে বলেন আমিন। আমিন। আপনারা কি কষ্ট নিয়েছেন? না। জোরে বলেন, কষ্ট নিয়েছেন? আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার সন্তান, চান না যে আমাদের এলাকার সন্তান আরো উপরে যাক? চান কিনা? ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমিন। এই মাহফিলটার সাথে প্রতি বছর থাকবেন আমার বন্ধু মুফতি হুযাইফা সাঈদী, আমার খুব স্নেহের, আমার খুব কাছের বন্ধু মানুষ। তো এই মাদ্রাসার দিকে আমরা একটা চোখ দিব, মাদ্রাসার দিকে একটা চোখ দিয়ে তাকে এই মাদ্রাসাটা যেন আরো সুন্দর ডেভেলপ হয়ে যায়, আগামীতে যেন মাদ্রাসা আরো সুন্দর হয়ে যায়, ছাত্রীও বাড়ে। আপনারা প্রত্যেকেরই ঘরের ঘর থেকে ভাই একটা একটা করে মেয়ে যদি আপনার এই মাদ্রাসা দেন, এ ভাই আপনার এই মেয়েটা যদি পর্দা শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, আপনার ঘরটাকে, স্বামীর সংসারটা তো সে সুন্দর করে গুছাইতে পারবে। কথা ঠিক কিনা বলেন? আজকে রাবিয়া বস্তির ঘটনাটা নিলাম, সময় নেই প্রধান বক্তাকে বসায়া বেয়াদবি করাটা আমি মাফ চাইলাম। আল্লাহ যেন আমাদের সকলকে সহি বুঝ নিয়ে আমল করার তৌফিক দান করবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।